হন হনুমতায় নমঃ। ওম হন হনুমতায় নমঃ। তিনি অমর, তিনি কলিযুগের অন্তিম পর্যন্ত সশরীরেই বিরাজমান। আমরা জানছি আজকে শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমানজির কথা, তাকে ঘিরেই কিছু রহস্য। কথায় আছে হনুমানজি সিঁদুর খুব পছন্দ করেন। একদিন মা সীতার কক্ষে হনুমানজি প্রবেশ করে দেখলেন তিনি সিঁদুর পরছেন। কারণ জানতে চাইলে মা সীতা বলেন, এতে ভগবান শ্রীরামচন্দ্রের আয়ু বাড়বে আর তার স্নেহও পাওয়া যাবে। তাই তারপর দিন তিনি সারা গায়ে সিঁদুর মেখে শ্রীরামচন্দ্রের সামনে গিয়ে যখন দাঁড়ালেন, তখন সেই কারণ জানতে চাওয়ায় তিনি বললেন, মা সীতা বলেছেন, আপনার জন্য যদি সিঁদুর পরা হয় আপনার আয়ু বাড়বে, তাই আমি সারা গায়ে সিঁদুর পরেছি। সেদিন থেকে শ্রীরামচন্দ্র তাকে বর দিলেন, প্রতি মঙ্গলবার কোনো ভক্ত যদি সিঁদুর তেল তোমাকে দান করে পুজো করে তাহলে তুমি তার মনোকামনা পূরণ করবে। হনুমানজির জন্ম কাপি নামক বানর জাতিতে। বৈজ্ঞানিকরা বলেছেন আজ থেকে প্রায় 9 লক্ষ বছর আগে এরকম বানর প্রজাতি ছিল, যে জাতি 12 থেকে 15,000 বছর পূর্বেই লুপ্ত হতে শুরু করে। আজও জীবিত রয়েছেন হনুমানজি। তিনি আজও পৃথিবীতে বিচরণ করেন, কারণ তিনি ভগবানের ভক্তি ও ধর্মের রক্ষার জন্যে অমরত্ব লাভ করেছিলেন। রামায়ণে যাকে আমরা চপাই বলি, চারো যুগ পর তাপ তুমহারা হ্যাঁ পরে সিদ্ধ জগতে উজিয়ারা, এর মানে হনুমানজি সব যুগেই বিরাজমান, কখনো মালতী রূপে, কখনো শ্রীরামচন্দ্রের দলনেতা বা তার পরম ভক্ত রূপে, বা কখনো ধর্মনিরপেক্ষ ধর্মের রক্ষার দূত হিসাবে পৃথিবীতে বিরাজমান। এমনই অনেক অজানা তথ্য নিয়ে আপনাদের সাথে রেডিও ভেনাম থাকবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, শুনতে থাকুন রেডিও ভেনাম। জেগে ওঠো কলকাতা।